1995 সনে আমেরিকার হোয়াই দ্বীপপুঞ্জ থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে একটা প্লেন রওনা দেয়। আকাশে উড়ার কিছু সময় পরই জানা যায় যে 4 জন হাইজ্যাকাররা অস্ত্র নিয়ে প্লেনটাকে হাইজ্যাক করে নিয়েছে। তারপর তারা প্লেনটার লোকেশন সিস্টেম অফ করে দেয় এবং প্লেনটাও রেডার থেকে গায়েব হয়ে যায়। তারপর কি হয়েছিল ওই 77 জন যাত্রীদের সাথে, এটা একটা সত্য ঘটনা। নিচে ছিল শুধুমাত্র প্রশান্ত মহাসাগর, দূর দূর পর্যন্ত কোনো মাটির চিহ্নই ছিল না। হাইজ্যাক করার কিছু সময় পরই প্লেনটা একটা বিশাল বড় ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যায়। ঘূর্ণিঝড় প্লেনটাকে খেলনার মতো এদিক ওদিক উড়াতে থাকে। তারপর প্লেনের একটা ইঞ্জিন ফেল হয়ে যায় এবং ওইটাতে আগুন ধরে যায়। যাত্রীরা বুঝে যায় যে আজকে হয়তো তাদের ইঞ্জিন খারাপ হওয়ার কারণে মৃত্যু হবে অথবা হাইজ্যাকারদের হাতেই মৃত্যু হবে। তারপর তারা সবাই মিলে 4 জন হাইজ্যাকারকে মেরে ফেলে আর প্লেনটা কোনো রকমে প্রশান্ত মহাসাগরের মধ্যে ল্যান্ড করে। যাত্রীরা ভাঙ্গাচোরা প্লেন থেকে যেভাবেই পারে প্রশান্ত মহাসাগরের মধ্যে লাফাতে থাকে। কনকনে ঠান্ডা মহাসাগর আর চারিদিকে মাটির কোনো চিহ্ন নাই। এর মধ্যে 77 জন যাত্রীদের থেকে শুধুমাত্র 60 জন যাত্রী বেঁচে থাকে আর বাকিরা সবাই প্লেন অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যুবরণ করে। প্লেনটা যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল এটার প্রায় 200-300 মিটার দূরে একটা ছোট্ট পাথর ছিল। যাত্রীরা সাঁতরাতে গিয়ে ওই পাথরটার উপরে বসে। পাথরটা এত ছোট ছিল যে 60 জন যাত্রী বসার জায়গা ছিল না। কেউ সমুদ্রের মধ্যে ভেসেছিল আর যারা সাঁতরাতে পারতো না তারা গিয়ে পাথরটার উপরে বসলো। তাদের মধ্যে একজনের ব্যাগের মধ্যে একটা দূরবীন ছিল। সে ওই দূরবীনটা দিয়ে দেখতে পেলো যে 1.5-2 কিলোমিটার দূরে একটা ছোট্ট দ্বীপের মতো দেখা যাচ্ছে। তাদের মধ্যে যারাই সাঁতরাতে পারে তারা দেরি না করে তাড়াতাড়ি ওই দ্বীপটার মধ্যে সাঁতরে গেল। পানির মধ্যে ছিল শুধু হাঙ্গর মাছ। তারপরও তারা জীবন বাজি রেখে ও সাঁতরিয়ে ওই দ্বীপটার মধ্যে যায়। ওই দ্বীপটা যাওয়ার পরে একটু সময় দেরি না করে ওইখানে যত গাছগাছরা আছে ওইটা দিয়ে একটা ভুর বানায়। বাকি যারাই ওই পাথরটার মধ্যে ফেসে আছে তাদেরকে 2-3 জন করে উদ্ধার করে। 60 জন যাত্রী যখন ওই আইল্যান্ডটাতে যায় তখন তারা বুঝে যায় এটা কোনো স্বর্গ না, এটার মধ্যে শুধুমাত্র বালি আর ঝুপঝাড় ছাড়া বেশি কিছু নাই। তারা সবাই কান্না করতে থাকে। কিন্তু ওই প্লেনটার মধ্যে অনেক পেশার মানুষ ছিল, ওইখানে শিক্ষক ছিল, ডাক্তার ছিল। তারা সবাই মিলে প্ল্যান করে যে যতদিন পর্যন্ত না তাদেরকে উদ্ধার করতে আসে ততদিন পর্যন্ত তারা একে অপরের জন্য বাঁচতে হবে। তখন তারা নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে নেয়। একটা গ্রুপ আশ্রয়ের জন্য ছাউনির কাজে লেগে যায়, একটা গ্রুপ আইল্যান্ডের মধ্যে কোথায় খাবার পাওয়া যায় ওইটার জন্য খোঁজার জন্য লেগে যায়, আর যারা সাঁতরাতে পারতো তারা লেগে যায় সমুদ্র থেকে মাছ ধরার কাজে। এভাবে তাদের অনেক দিন কেটে যায়। প্রথম 2-3 মাস তো তাদের অনেক কষ্ট হয় এবং তাদের মধ্যে থেকে কয়েকজন গুরুতর আঘাত পেয়েছিল, তারা 2-3 জন মারা যায়। একদিন তারা দেখতে পায় তাদের মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। তারা সবাই আনন্দে ওই প্লেনটাকে ডাকতে থাকে, কিন্তু প্লেনটা শুনে না, কারণ প্লেনটা ছিল তাদের মাথা থেকে 1-1.5 কিলোমিটার উপরে। এভাবে তারা প্রতি মাসে কোনো না কোনো প্লেন দেখতে পেত আর ওইটাকে হাত দিয়ে ইশারা দিত, কিন্তু প্লেন দেখতে পেত না তাদেরকে। দিনের পর দিন এরকম হতে দেখে তারা মেন্টালি দুর্বল হয়ে পড়ে। এভাবেই তাদের দীর্ঘ 2-3 বছর কেটে যায়। একদিন তাদের মধ্যে থেকে একজনের একটা সন্তান জন্ম হয়। ওইটা দেখে তারা আবার বাঁচার ইচ্ছা খুঁজে পায়। এভাবেই কেটে যায় দীর্ঘ 7-8 বছর। দ্বীপের মধ্যে খুব কম সংখ্যক নারিকেল গাছ ছিল, তাই তারা যত নারিকেল পাইতো তারা দ্বীপের মধ্যে ওইটাকে লাগিয়ে দিত এবং দিনের পর দিন ওই পুরোটা দ্বীপ নারিকেল গাছে ভর্তি হয়ে গেছে। ওইখানে খাওয়ার জন্য কোনো ফল প্রসার কিছুই ছিল না, তাই তারা সমুদ্রের মধ্যে থেকে মাছ শিকার করত এবং ওইটাকে খেয়ে দিন কাটাতো। আর তারা কবে উদ্ধার হতে পারবে ওইটার আশা বসে থাকতো। অন্যদিকে সরকার তাদের আশা ছেড়ে দিল। সরকার ভাবলো তারা হয়তো আর পৃথিবীতে নেই, তারা মৃত্যুবরণ করেছে। তাদের আত্মীয় স্বজন সবাই তাদের সুখ মানাতে লাগলো। খবরের চ্যানেল হোক বা পত্রপত্রিকা সব জায়গায় তাদের মৃত্যুর ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 7-8 বছরে তাদের মধ্যে 5 জন সন্তানের জন্ম হয় আর মারা যায় তাদের মধ্য থেকে আরও 17 জন। তাই এখন তাদের সংখ্যাটা শুধুমাত্র 48 জন বেঁচে আছে। তাদের মধ্যে যারা শিক্ষক ছিল তারা ওই শিশুদেরকে লেখাপড়া শিখাতে থাকে, কারণ তারা জানতো যদি তাদেরকে শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা যখন এই পৃথিবীটাকে দেখবে, এই ভদ্র সমাজগুলোকে দেখবে, সভ্য সমাজগুলোকে দেখবে, তারা ওইটার সাথে মানিয়ে নিতে পারবে না। ওই 5 জন শিশুরাও খুবই আগ্রহ হতে থাকে এই চাকচক্য পৃথিবীটাকে দেখার জন্য। এভাবেই যখন দীর্ঘ 13টি বছর কেটে যায়, একদিন তারা সমুদ্রের মধ্যে একটা জাহাজের শব্দ শুনতে পায়। জাহাজের শব্দ যখন তারা শুনতে পায় তখন তারা ভাবে তারা হয়তো এটা কোনো একটা স্বপ্ন দেখছে, কিন্তু না, এটা কোনো স্বপ্ন ছিল না। দীর্ঘ 13 বছর পরে ওই দ্বীপের পাশে দিয়ে একটা সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছিল আর তারা সবাই মিলে সমুদ্রের পার চলে আসে এবং হাত নাড়াতে থাকে যাতে জাহাজের যাত্রীরা তাদেরকে দেখতে পায়। আর ঠিক তাই হলো, জাহাজের মধ্যে যে যাত্রীরা ছিল তারা তাদেরকে দেখতে পাইল এবং তাদের দ্বীপের পাশে যে সমুদ্রের মধ্যে জাহাজটা লঙ্গর ফেললো এবং তাদেরকে এক এক করে উদ্ধার করলো। দীর্ঘ 13টি বছর অপেক্ষা করার পর তাদেরকে উদ্ধার করা হলো। তারা এখন অবধি বেঁচে আছে। এই ঘটনা শোনার পর পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল। তারা যারাই বেঁচে ছিল
সবাই তারা তাদের পরিবারের কাছে ফিরে গেল এবং দীর্ঘ 13টি বছর অপেক্ষার সফলতা ফিরে পেল। আমি ইয়াসিন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর একটা হাইপ দিয়ে দিন।